আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়াইবাড়ি আল জামিয়াতুল কারিমিয়াতুল নুরুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সৌজন্যে আয়োজিত পবিত্র কোরআনুল কারিমের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় মুসল্লিন কিরাম, অদূরে সদূরে অবস্থানরত আমার দ্বীনী বোনেরা। পবিত্র কোরআনুল কারিমের আলোচনা সভা মানেই নূরের দরিয়া, জান্নাতের বাগিচা। বলেন বলেন, সাহস করে বলেন। জি, এই নূরের দরিয়ায়, জান্নাতের বাগিচায় কোনো মানুষ উপস্থিত হলে আল্লাহ পাক এত বেশি খুশি হন, তার অতীত জীবনের সমস্ত গুনাহে সগীরা আল্লাহ প্রথম চোটে মাফ করে দেন। খুশি হলেন তো ইনশাআল্লাহ? সোনার দাদারা কথা বলেন, খুশি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বরে, এই মানুষটির আমলনামায় আল্লাহ পাক অনেকগুলি নেকি সংযোজন করে দেন। আরো জোরে। তৃতীয় নম্বরে, আল্লাহ এবং রাসূলের সাথে এই মানুষটির সুসম্পর্ক ঘটে। তিনটে মিলে আমরা এই নিয়ামত প্রাপ্তির পর খুশি না বেজার? তাহলে আমার মনে হয় যে মহান মাহবুব তার এই গোলামদেরকে খুশি করলেন। এই গোলামেরা মহান মাবুদকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। সবাই বলেন, সবাই বলেন। নবীজির জান্নাতি কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, প্রতিটা বক্তৃতার একটা স্টাইল থাকে। আমার স্টাইল এই, ভূমিকা শেষ। ভাই সকল, নীলফামারীতে অনেক আনাগোনা ছিল। কি দোয়া করলেন নীলফামারীর লোক, এখন আর আমার বাপের নামও মনে থাকে না। এত চাপ, সারাটা দিন এই কম দামি মোবাইলটা আমাকে অস্থির করে রাখে। এবছর আমি দাওয়াত নিয়েছি 47টা জেলায়। ভাইরা, করোনা ভাইরাসে আল্লাহ পাক কিছুটা অব্যাহতি দিয়েছে। ভাই সকল, মন চায় জিজ্ঞাসা করি, আপনারা কেমন আছেন? জি জি জি, সেটাও বলতেছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বক্তা শ্রোতা সবাই ভালো। আর একবার আলহামদুলিল্লাহ বলা যায় না? বাস, ব্যক্তিগত কথা শেষ। সোনার ভাইরা, সবাই জানেন আমি যেখানে কথা বলি যে কোনো একটা বিষয়ের উপরে দিক নির্দেশনামূলক কিছু কথা বলি। আজকে আমরা কি বিষয় শুনবো, এর একটা সাবজেক্ট আমি আপনাদেরকে বলতে চাই। বলবো? তাহলে বক্তৃতা সোজা হবে, আমারও সুবিধা, আপনাদেরও বুঝতে কোনো কষ্ট হবে না। পিরিয়ড অফ লিবারেশন ইন 1971, 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত সরকার এলেন গেলেন এবং আসেন, সবার একটা টার্গেট, সবার একটা চাহিদা যে এদেশের মানুষ শিক্ষিত হোক, এদেশের মানুষ ভালো হোক। ঠিক কিনা? এই দাদুরা কথা বলতে হবে, ঠিক কিনা? সরকারকে সাধুবাদ। এবার আসেন, তাবলিগ জামাতের মধ্যে যারা মেহনত করেন, নিজের খেয়ে অন্যের হাত পাও ধরে মসজিদে আনা বাবা,
আসো বাবা, আসো ভাই, আমরা ভালো মানুষ হই। তাহলে বোঝা গেল তাবলীগ জামাতেরও টার্গেট মানুষকে ভালো করা। ঠিক আছে? তৃতীয় নম্বরে শুনেছেন কিনা জানি না, আমাদের বাংলাদেশের একটা জরিপ হয়েছে। এই জরিপে বর্তমান বাংলাদেশে পীরের সংখ্যা 65,000-এরও বেশি। এগুলো খালি পীর, মুরিদ তো আছে না, কি বলেন? তা পীরের টার্গেট আমার মুরিদ ভালো ভালো। ঠিক আছে না? 3 লক্ষ মসজিদের 3 লক্ষ খতিব শুক্রবারে ভাষণ দেন মানুষকে ভালো করার জন্য। ঠিক কিনা? আমরা বাংলাদেশে যেসব অরেটর, ওয়াইজিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আমরা যারা ময়দানে কথা বলি, আমাদেরও টার্গেট এদেশের মানুষ ভালো হোক। ঠিক কিনা? এ ভাইরা, ভালো হতে হতে আমরা কি পরিমাণ ভালো হলাম চলেন তো আজকে একটু খোঁজ নেই। নেব? কথা বলেন, নেব? ভালোর মধ্যে এক সময় এদেশে ঘুষ চলত কম, এখন ঘুষ চলে। আওয়াজ বেশি করে দেন। জি, এই তো মানুষ ভালো হওয়া শুরু হল। শুনতেছেন? এক সময় আমাদের বাংলাদেশে বেপর্দা মায়ের সংখ্যা ছিল কম, এখন বেপর্দা মায়ের সংখ্যা বেশি। এক সময় আমাদের এই সোনার বাংলায়, জয় বাংলায়, সবুজ বাংলায়, নতুন বাংলায়, ডিজিটাল বাংলায় ধর্ষণ ছিল কম, এখন বলেন 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 বেশি। এক সময় এদেশে অপহরণ ছিল কম, এখন বেশি। এক সময় এদেশে খুন খারাপি, রাহাজানি, ছিনতাই ছিল কম, এখন বেশি। এলে কি বানায় বলতেছি নাকি? এলে কি জোড়াতালি দেওয়া কথা? এ ভাইরা, 7টা মিডিয়া, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, গোটা বিশ্বে যাবে। বাজে কথা বলার কোনো সুযোগ নাই। খালি দোয়া করবেন বডির ফিটনেসটা যেন আল্লাহ ঠিক দেয়। অনিবার্য কারণে আমি শারীরিকভাবে কিছুটা দুর্বল। দিনী ভাই সকল হিসাব করে দেখি, আস্তাগফিরুল্লাহ, এদেশে মানুষ ভালো হতে হতে এক সময় মদখোর ছিল কম, এখন মদখোর বেশি। আচ্ছা ভাইজান, চলেন তো খোঁজ নেই, তাহলে এই বক্তাদের বক্তৃতা, তাবলীগ জামাতের মেহনত, পীর মুরিদের খানকাহিয়া তালিম, সরকারের চেষ্টা, এত কিছু, এগুলো গেল কোথায়? না কি কর, না কি কর? তাহলে খোঁজা দরকার। এত ডাক্তারের চিকিৎসা করলো, রোগী সুস্থ হয় না, কেসটা না কি বলে? এ দাদুরা কথা বলেন না কেন? হ্যাঁ, আতাউলগনি ওসমানী ভুলে গেছেন নাকি? সমস্যাটা কি? পুকুরওয়ালা 34,000 টাকা চুক্তি দিছে মেশিনওয়ালাকে, পুকুরটা শেষ করে দেবে। 3 দিন মেশিন লাগে, 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি ফেলে দিল বাইরে, পর পানি হলো 1 গলা। হে দাদু, পানি বাড়লো না কমলো? কি হলো? আমার যে অসুবিধা, মানে কি হচ্ছে? এটা বিদ্যুৎ চলে, জেনারেটর নেই। জি, হ্যাঁ,
এই সময় বিদ্যুৎ দেওয়া মানে কি মুড নষ্ট হয়ে যায়। দেন লাইন দেন। ভাই সকল, আওয়াজটা চেঞ্জ হয়ে গেল। একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা, পানি কতটুকু হলো এখন? কমলো না বাড়লো? মেশিন আলা ভয়ে চিন্তায় অস্থির। এই পুকুর আলা তো পিঠের চামড়া থবে না। মিয়া কি ফাজলেমা শুরু করছো? চতুর্পাশে ঘুরে দেখে এরা 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি সাপ্লাই দিয়েছে, আর একজন মাটির নিচ দিয়ে 9 ইঞ্চি পাইপ দিয়ে পানি ঢুকে দিয়েছে। এবার কোন হে দাদুরা, কিয়ামত পর্যন্ত যদি কেউ সেচ দেয়, বলেন পানি কমবে? কমবে? বাড়বে। তাহলে সমাজের এই নৈতিক অবক্ষয়, চারিত্রিক ধস কি কারণে, কার কারণে? চলেন আমরা এই সিটারদেরকে আজকে খুঁজে বের করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, টাইট মতো বসেন, মনে মনে খালি দোয়া করবেন, আল্লাহ পাক যেন কথাগুলি বলার সুযোগ দেন। বলেন আমিন। রাসূলের বয়স 17 বছর। কত বছর? 17 বছরের মানুষ কি দাড়ি চুল পাকে বুড়ে হয়? গোয়িং টু ইয়াং, কেবল যুবক হচ্ছে। এই ছেলেটি মক্কার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বড় লোক, সমাজপতি, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিল। চাচা, বিকেল বেলা আমার গরিব বাসায়, জি বিকেল বেলা আমার গরিব বাসা আপনারা আসবেন। তা নেতারা আলোচনা করে যে কি রে, মোহাম্মদ তো গরিব ছেলে, ধনীদেরকে দাওয়াত দিল, নিশ্চয় মনে হয় কিছু চাবে। ওরা বুদ্ধি করলো, দেখো ছেলেটা ভালো, কিছু যদি দান খয়রাত চায় তা আমরা দেব। সিদ্ধান্ত ভালো না খারাপ? আমার ভাইরা, মুহাম্মদ হি ওয়াজ বর্ন ইন মক্কা, মক্কার জমিনে জন্মগ্রহণ করা 17 বছরের গোয়িং টু ইয়াং ছেলে সবাইকে বসায় নিয়ে সবার সামনে ঘোষণা করলো, চাচা ও ভাইজান, আপনারা মনে করেছেন বুঝি আমি আপনাদেরকে টাকা পয়সা, হীরা কাঞ্চন সাহায্য চাবো? ও চাচা, হীরা কাঞ্চন, মণি মুক্তা, ধন দৌলত, সিন্ধুকের চাবি কোনটাই মোহাম্মদের দরকার নাই। চাচা, সমাজের দিকে একটা বারের জন্য তাকান। সমাজের মধ্যে দেখেন ধনী মানুষেরা, তার সন্তানেরা, নেতাদের সন্তানেরা গরিব মানুষের সুন্দরী মেয়েকে তারা হাইজ্যাক করে নিয়ে যায়, পাহাড়ের পাদদেশের মধ্যে ফেলে সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তারা ধর্ষণ করে ছেড়ে দেয়। ওগো আমার চাচা, আরব ভূখণ্ডের যে মেয়েটা একবার ধর্ষিত হয়, জীবনে সেই মেয়েটার আর বিবাহ হয় না। তাম জিন্দেগি ধর্ষিত মেয়েটি কানতে কানতে জীবন ছেড়ে যায়। চাচা গো, এমন একটা সমাজের মধ্যে বসবাস করি, ধর্ষণ করলে সমাজের মধ্যে তার কোনো বিচার হয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ও চাচা, এটা কি? ইসলামের দরদি নীলফামারী জেলার ভাইরা, 17 বছরের বালকের বক্তব্য দেখেন। তিনি ঘোষণা করলেন, চাচা, মদ খেলে মানুষ দিশে হারা, পাগল পারা, জ্ঞান হারা হয়ে যায়, অথচ মদের বোতল প্রতিটা মানুষের হাতে হাতে। মদ খেয়ে ন্যাংটা হয়ে পথে ঘাটে পড়ে থাকে, দেখার কেউ নাই।
ও চাচা, সমাজের মধ্যে ঘুষ চলে, সুদ চলে, অপহরণ ধর্ষণ চলে, সব কিছু মিলে সমাজের মানুষের শান্তিতে নাই, স্বস্তিতে নাই, নিরাপত্তার গ্যারান্টিতে নাই। চাচা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, যার যতটুকু জোর সে ততটুকু জায়গা দখল করে দেখার কেউ নাই। ও চাচা, গোটা সমাজটা এখন অশান্ত হয়ে গেল, গোটা সমাজটা এখন অস্থির হয়ে গেল। ওগো চাচা, চলেন সমাজটা সংস্কার করার জন্য, ভালো করার জন্য আমরা একটা সংগঠন তৈরি করব। সংগঠনের মাধ্যমে অস্থির সমাজটাকে স্থির করার জন্য, অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য আমরা একটা কায়দা বের করব। এই নেতৃবৃন্দ সমাজপতিগণ ঘোষণা করলো, বাবা মোহাম্মদ চমৎকার একটা বক্তব্য, বলো তো কি করা যায়? ডাক দিয়ে বললেন, চাচা 17 বছর বয়সে ছোট্ট মানুষটা ডিক্লার দিলাম, চলেন তো সবাই মিলে কিছু টাকা টুকা দিয়ে হেল্পফুল ফজল নামে একটা সংগঠন তৈরি করব। এরে আওতায় মানুষগুলোকে আমরা ভালো পথে ডাক দেবো। ধরে কন সুবহানাল্লাহ। শুনতেছেন? এ দাদুরা কথা বললেন না যে? শুনতেছেন? উঠবেন না, একটা কথা হাতছাড়া করবেন না। কঠিন কথা বলতে যাচ্ছি। হে ভাই, ইলিশ মাছ কিনতে গেছি বাজারে, 2000 টাকা কেজি, কলজে শুকিয়ে গেল। আর এক পেটওয়ালা, এই যে পেট, কাতুর কুতুর কাতুর কুতুর আসি, ইলিশের কেজি কত? 2000 টাকা। আমার আধা মন দেব। ওই কিলো আধা মন। ইতিমের মতো দাঁড়িয়ে থাকলাম, মাশাআল্লাহ আমার দিকে আর দেখেও না। লোকটা জিজ্ঞাসা করলাম, ভাইজান কি করেন? আমাকে কেন? চাকরি করি। ওই চাকরি করে, এরা কি করে এ তো জানে না। তাতে বোঝা গেল ওই একলাই চাকরি করে, আমরা ঘোড়ার ঘাস খাই। আমি একজন সহকারী অধ্যাপক, 2, 4, 10, 20, 30 হাজার টাকা বেতন পাই। অনেক টাকা গভর্নমেন্ট বেতন দেয়। 1 কেজি ইলিশ কেনার সাহস পেলাম না, এই আধা মন কিনলো। মনে মনে সিদ্ধান্ত দিলাম, বেটা রে, এটা বেতনের টাকা নাও হতে পারে না। কি কর, থাকেন, কিছু সিটার ধরে দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। মৌলবি দেখলেই মেজাজ গরম, মৌলবি দেখলেই মোজ ভাঙ। ঠিক নেবে, ঠিক অপেক্ষায় থাকেন। 17 বছরের বালকের প্রস্তাব কি? সংগঠন তৈরি করবেন। নাম কি বলো তো যুবক? হেল্পফুল ফজল। সোনার ভাইরাম, 17 বছর বয়সে হেল্পফুল ফজল নামে সংগঠন তৈরি হলো। এই সংগঠনের মধ্যে 4টা ধারা। গোটা মক্কার মানুষেরা একটা ধারাও মেনে নিল না। রাসূল চেষ্টা করতে করতে ব্যর্থ। না না, কোন মানুষ রাসূলের কথা কান দেয় না, কথাগুলো মেনে নেয় না। দেখতে দেখতে রাসূলের বয়স যখন অনেক হয়ে গেল, রাসূল মানুষকে ভালো করার জন্য, সভ্য করার জন্য, ভদ্র করার জন্য, অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য, অভদ্র সমাজটাকে ভদ্র সমাজে রূপান্তরিত করার জন্য, অস্থির সমাজটাকে স্থির করার জন্য মহানবী খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়, যার নাম জাবালে নূর। জাবালে নূর নামক পর্বতের গুহার মধ্যে মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে স্পেশাল মেসেঞ্জার হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আর্জেন্ট অ্যাজ পসিবল গো টু মক্কা। সরাসরি তুমি মক্কার জমিনে চলে যাও। খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম জাবালে নূর। ওর উপরে গিয়ে দেখবে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে বসে আমার একজন মনোনীত ব্যক্তি, আমার মাহবুব বান্দা, আমার বন্ধুবর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে বসে গবেষণা করতেছে। এ জিবরাইল, আমার নবীকে এক্ষুনি গিয়ে চিন্তা করতে নিষেধ করো। গোটা বিশ্বের জমিনে অশান্ত সমাজকে শান্ত করার জন্য, অস্থির সমাজটাকে স্থির করার জন্য
আমি আল্লাহ আজকেই কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করব। জোরে কান সুবহানাল্লাহ। পরিষ্কার কথা, কথা ঠিক? এই যুবক কথা বলো, ঠিক? জি, কোনো জোড়াতালি নেই। ইসলামের দরদি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বললেন, নবীজি 1 সেকেন্ড দেরি নয়, এক্ষুনি গর্ত থেকে বেরিয়ে পড়ো। তুমি এখন অ্যাপার্টমেন্ট পাওয়া নবী, মানুষের কাছে যাও, মানুষের কাছে গিয়ে প্রথম একটা নোটিশ দিয়ে দাও, বলিয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আল্লাহু আকবার। হলো না, হলো না, জোরে 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 জোরে। ও নবী, তুমি বলে দাও আমি প্রকাশ্য রূপে পৃথিবীবাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, নবী 1 সেকেন্ড দেরি নয়, আয়াতান আয়াতান সূরাতান সূরাতান কোরআনুল কারীমের যে অংশ তোমার উপর নাযিল করা হয়, 1 সেকেন্ড দেরি করো না, তা তুমি জনগণের সম্মুখে তুলে ধরো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে কোরআনুল কারীমের যে অংশ নাযিল করা হয়, এই নাযিলকৃত বিষয়সমূহ সঙ্গে সঙ্গে তোমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল অভদ্র সমাজ, ডেজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে অসভ্য সমাজের মানুষের কাছে কোরআনের কথা বলতে শুরু করলেন। তারা বোঝে না, না বুঝে নবীর উপরে হামলা করে, রক্তাক্ত করে দেয়, মারপিট করে। ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? কি রকম? আল্লাহর নবী তায়েফের বাবলা বনে গেছেন, সবাই জানেন। শুধুমাত্র টাসেন পাঁচ খালি কথা শুরু করব, শেষ করে দেব। রাসূল মার খেতে খেতে রক্তাক্ত দেহ নিয়ে তিনি যখন বাসার দিকে ফিরে যান, 1 কিলোমিটার দূরে আসার পর বিশ্ব নবী থপাস করে জমিনের মধ্যে বসে বললেন, সাহাবী বললেন, নবীজি আপনি যদি বসে থাকেন কাফেররা আবার হামলা করবে, আমরা কিন্তু শঙ্কা মুক্ত নই। আল্লাহর নবী চোখের পানি মুছে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী রে, 2টা চক্ষু আমার নীল বর্ণ, আমি ভালো দেখতে পাই না, আমার কলিজা শুকায় গেছে, মারে ভয়ে আত্রাসে আমার আত্মায় পানি নাই। আমার জিহ্বার দিকে তাকাও, আমার 2টা সোয়ালের মাঝখানে জিহ্বাটা শুকনা কাঠের মতো পড়ে আছে, 1 ফোঁটা রস আমার জিহ্বার মধ্যে নাই। তুমি যদি পারো কারো কাছ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি আনো, 1 গ্লাস ঠান্ডা পানি এনে কলিজা ভিজা বাড়ির দিকে চলে যায়। সাহাবী বললেন, নবীজি এই জায়গায় একজন মানুষ আপনার পক্ষে নাই, আল্লাহর পক্ষে নাই, আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে পানি চাবো? আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবী তাহলে কি কলিজা বাস্ট হয়ে মরে যাব? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের বিনিময়ে, পিঠের চামড়ার বিনিময়ে আমি চেষ্টা করব, দেখি না কেন কোনো জায়গার মধ্যে পানি পাওয়া যায় কিনা। হাঁটি হাঁটি পা পা করে গেলেন, এখানে গিয়ে দেখেন পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে 3 জন মানুষ বসা আছে। এই 3 জন ওই এলাকার সবচাইতে বড় নেতা। একজনের নাম সাদ, একজনের নাম মাসুদ, আর একজনের নাম হাবিব অথবা আব্দি আলী। এই 3 জন মানুষের কাছে গিয়ে 2খানা হাত জোর করে বললেন, ভাইজান, সমাজের অধিপতি, আপনার নেতৃস্থানীয় ব্যক্তি মুহাম্মদকে নবী হিসেবে নাই মানলেন, মারপিট করে তাকে পাগল সাব্যস্ত করে বিদায় করলেন। যাই করেন না কেন, লোকটা কিন্তু একজন মানুষ হিসেবে 1 গ্লাস ঠান্ডা পানি দান করেন। লোকটাকে ঠান্ডা পানি খায় তার বাসা বাড়িতে আমি ফিরিয়ে নিয়ে যাই। 3 জন নেতা
কঠিন হুঙ্কার দিয়ে জোরালো কণ্ঠে ঘোষণা করলো, বেটা শাট আপ, ডু থট দ্যাট উই হ্যাভ মাইসেলফ টু ইউ, সল মাইসেলফ টু ইউ। তুমি কি চিন্তা করেছো আমরা তোমার এই কথা ভুলে যাব, বিক্রি হব? আর্জেন্ট অ্যাজ পসিবল গো টু আওয়ার নেটিভ ল্যান্ড, যত দ্রুত পারো এখান থেকে পালাও। আর একবার যদি পানি চাও, দুমড়ে মুচড়ে কোকড়া করে এই তায়েফবাসীদের কাছে ফুটবল খেলার জন্য তোমাকে দেব, তোমাকে দিয়ে ফুটবল খেলানো হবে। নবীর সাহাবী বিফল মনোরথ হয়ে চোখের পানি মুছতে মুছতে মাথা ফিরিয়ে যাচ্ছেন। এমন সময় একজন কাফের ব্যক্তি ডাক দিয়ে বলল, নবীর সাহাবীরে, মুহাম্মদের সাথে বাল্যকালে এই তায়েফের মাঠে দৌড়াদৌড়ি করেছি। লোকটা অত্যন্ত ভদ্র, লোকটা শরীফ মানুষ, তুমি আমার পিছনে পিছনে আসো। যদিও কাফের মানুষ, প্রাণ বাঁচাবার জন্য আমি তোমাকে এক গ্লাস ঠান্ডা পানি দান করবো। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? বক্তৃতা কোনো কারণে একটু যদি লম্বা হয় বিরক্ত হবেন? সোনার ভাইরা, সুযোগ পাই না, এত ব্যস্ত, পাগল হয়ে গেছি দৌড়েতে দৌড়েতে। আজকে সুযোগ পেলাম, নীলফামারী বাসিক কিছু কথা শোনায় দেই। আমি বলার জন্য তৈয়ার, আপনাকে শোনার জন্য তৈয়ার। সাহাবী পানির আশায় পিছনে পিছনে গেল। আমার ভাইরা, সাহাবী গেল, কাফের ব্যক্তিটি এইবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বিবি, গ্লাস পরিষ্কার করে এক গ্লাস ঠান্ডা পানি দাও। তুমি জানো না বিবি রে, আজকে এমন একজন মানুষকে এক গ্লাস ঠান্ডা পানি দেব, আমার জানা মতে বিশ্বের জমিনে তার চাইতে কোনো ভালো মানুষ নাই। যেরকম সুবহানাল্লাহ। গ্লাস পরিষ্কার করে পানি দিল, কিন্তু এই পানির গ্লাস হাতে করে নিলে জনগণ যদি দেখে, এই কাফেরের বিচার হবে। এই জন্য গায়ে একটা কম্বল পেঁচায়া পানির গ্লাসটা কম্বলের নিচে নিয়ে গেটের কাছে যেমনি যাওয়া, ওই সাদ, মাসুদ, আব্দে আলী তিনজন বলে, এই বেটা, এই ওখানে দাঁড়া। সাহাবী, তোর গেটে কেন? আর গরমের সময় তোমার গায়ে কম্বল কেন? নিশ্চয় তোমার কাছে পানির গ্লাস আছে। আমার ভাইরা, কাফের ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল, ডাক দিয়ে বললেন, নবীর ভক্ত অনুরক্ত সাহাবীরে, পারলাম না এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে সাহায্য দিতে। সাহাবী, কায়দা করে তুমি আমার কাছে আসো, পানির গ্লাসটা ধরি, 5টা আঙ্গুল চুবাই নিয়ে তোমার নবীর জিহ্বার উপরে ভিজা আঙ্গুল তুলে ধরো। আল্লাহর নবী, চোখের নবীর সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে 5টা আঙ্গুল পানির মধ্যে চুবাই নিয়ে একটা দৌড় দিলেন। ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসেস, বিল গেদার হাউসেস, হ্যাড গেদার লিসেস। দৌড়াতে দৌড়াতে আঙ্গুল শুকায় গেল। নবী বললেন, সাহাবী, তুমি কি পানি এনেছো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, পানি আনতে পারি নাই। বিস্তারিত কথাই আপনি কথা না বাড়িয়ে যদি আমার আঙ্গুল 5টা শোষা দিতে চান, আপনি অর্ডার দেন, একটার পর একটা আঙ্গুল জিহ্বার উপরে তুলে ধরি, আঙ্গুল চষে কলিজা ঠান্ডা করেন। এ সোনার চান ভাইরা, এই ছিল বিশ্ব নবীর পরিস্থিতি। বাকি অংশটুকু আজকে আর বলবো না, চলেন সামনের দিকে যাই। আমার আল্লাহ বলছেন, নবীজি, মানুষ তোমাকে মারধর করবে, সেজন্য যদি তুমি চুপ করে বসে থাকো, তাহলে কিন্তু তোমার নবুয়তের দাবি পূরণ হবে না, রিসালাতের দায়িত্ব পালন হবে না। মানুষ যতই মানুষ, আমার বক্তব্য হলো কোরআনের কথা মানুষের কাছে তোমাকে পৌঁছাতেই হবে। ধরে করে থাকো, দায়িত্ব পালন হবে না। আল্লাহ নবী ঘরের কান্না, বাইরের কান্না, পথের কান্না, রাস্তায় ঘাটের কান্না, খালি চোখে পানি। আমি কোন দায়িত্ব নিলাম? খালি মায়ের আর মায়ের রক্ত খই মায়ের, কত আর মায়ের সহ্য করব? কখন যে জীবনটা চলে যায় তার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বললেন, নবীজি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বললেন, নবী, কাফেররা তোমাকে মারার জন্য
যত ষড়যন্ত্রই করুক না কেন তোমাকে মারতে পারবে না, তোমার জান শেষ করতে পারবে না। তোমার জীবন রক্ষার দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। হয় নাই? রাসূলের জীবন রক্ষার দায়িত্ব কার হাতে? আরকম পারবে? কথা বললেন না। পারবে? পারবে না বাপজান। এ সোনার চাঁদেরাম, কেন পারবে না? মহান আল্লাহ যদি কাউকে দুনিয়ার জমিনে জীবিত রাখতে চান, পারেন কিনা? নবী ইউনূস নাম শুনেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, টাটকা নওজোয়ান 28 বছর বয়সের একজন মানুষকে আল্লাহ নবুয়তি দিয়েছেন। নবী ইউনূসের সঙ্গত কারণে তিনি মাছের পেটের মধ্যে গেলেন। একটানা 40 দিন পর্যন্ত মাছের পেটে সেজদায় রত থাকলেন। 40 দিন যখন হলো, নবী ইউনূস এই মাছের পেটে সেজদার মধ্যে পড়ে গিয়ে একটা দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহসে পাইলেন না বলা? বলেন, এই যুবক বলো, বলো আল্লাহু আকবার। নবী ইউনূসকে মরে গেল না আল্লাহ বাঁচাইল? বাঁচাইছে, জানেন তো? জি জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের সামনে আগুনের কুণ্ডলী তৈরি করার পরে যখন এই বেটা সেই দেশের বাচ্চা যখন ঘোষণা করলো থ্রো হিম ইনটু ব্লাজিং ফায়ার, এই লোকটাকে ফালকুহু ফিল জাহিম, আমার আল্লাহ বলছেন নবী, আমার নবীকে যখন আগুনি কুণ্ডে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, আমি আল্লাহ আমার নবী ইব্রাহিমকে এই জায়গার মধ্যে পুড়িয়ে ছারখার করি নাই। আমি আল্লাহ আমার কুদরতি নিজাম দিয়ে আমার নবীকে আমি হেফাজত করেছি, আমার আগুনকে আমি শান্ত করে দিয়েছি। যখন সুবহানাল্লাহ ইয়াকে বামর গেহাওয়া মাহে দেহাত বন্দেগারা দৌলত শাহে দেহাত আস্তনে সাবের বাকের মা কোতে দাঁত হামজে ইউনূস লোকমাজি বা হতে দাঁত বেপেদার পর জন্দে পায়দা ও কোনাত তেপলে রাদর বাদে গুয়া ও কোনাত। সুবহানাল্লাহ। কোন এগুলোর অর্থ বলবো না, বোঝেন আর না বোঝেন আর একবার সুবহানাল্লাহ করলাম। জি, আলেম ওলামা আছে, ওনারা বুঝছে। এ সোনার দাদুরা, বেশ, নবীর জীবন রক্ষার দায়িত্ব কার হাতে? আর একবার। এ সোনার ভাইরাম, এইভাবে বিশ্ব নবী মায়ের খেতে খেতে যখন অস্থির হয়ে গেলেন, চিন্তা করেন কি করা যায়, দিশেহারা। এমন সময় মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে তার বিশেষ দূত হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার সদর দপ্তরে নবীর প্রয়োজন, আমি দাওয়াতি কার্ড দেই, এই কার্ডটা আমার নবীর মিনিস্টারিতে পৌঁছায় দাও। আমার ভাইরা মিরাজের বক্তব্য শুনতে শুনতে বুড়া হয়ে গেলেন। এ সোনার ভাইরা, দাওয়াতি কার্ড যখন বিশ্ব নবীকে দেওয়া হলো, নবী তোমাকে আনার জন্য স্পেশাল একটা বাহন পাঠানো হবে, চেপে বসো, সরাসরি আমার দরবারে আসো, নবুয়তের একটা প্রশিক্ষণ দিয়ে দেব, যাতে করে তোমার অস্থির সমাজ স্থির হয়, এরপরে অশান্ত সমাজটা শান্ত হয়। তুমি সরাসরি আমার দরবারে আসো, আমি তোমাকে একটা প্রশিক্ষণ দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ ইয়া কিয়ামত নফলক মেদাজেয়ু আম্বিয়া ও আউলিয়া মুহতাজেয়ু সদজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদেয়ু সুদহামাদু ইয়ে জমিন। সুবহানাল্লাহ। কোন জোরে 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 জোরে। হ্যাঁ, সোনার দাদুরা, কষ্ট পাইতেছেন? খুব খারাপ লাগতেছে? বসেন, ওয়াজ তো শুরুই করি নাই, কেবল আরম্ভ। অপেক্ষায় থাকেন, সিটিয়ার কারা, এটা আমি ফাইনাল করে দিয়ে উঠে যাব। জীবনে আর নীলফামারীর লোক দাওয়াত নাও দিতে পারে না, কি করেন, কি গ্যারান্টি? অতএব আজকে আসছি, কিছু কথা শোনেন, কাজে লাগবে না, কি কর? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর দাওয়াতে গেলেন,
যা শিক্ষা আর প্রশিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিলেন। দেওয়ার পরে বললেন, নবী প্রশিক্ষণের কাজ শেষ, তোমার ট্রেনিং শেষ, আর্জেন্ট অ্যাজ পসিবল গো টু আর নেটিভ ল্যান্ড। এবার তুমি দেশের মধ্যে ফিরে যাও, ট্রেনিং অনুযায়ী তোমার কাজগুলো তুমি করো। এই সময় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কানতে কানতে অস্থির হয়ে গেলেন, হারে এই যে আবার আমি মানুষের কাছে যাব, আবার লোকজন ধরে আমাকে পিটাবে, কত আর মার খাই, কত আর ই করবো। আল্লাহর নবী কানতে কানতে অস্থির। মহান আল্লাহ তার নবীজিকে বললেন, নবী কেন তুমি কান্দো? রহমতের নবী কেন তুমি কান্দো বলো তো? কয়, আল্লাহ মানুষের কাছে যাব, মানুষেরা পিটাবে, পিটাক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষ এক জায়গার মধ্যে সমবেত হয়ে যাবে। দোজখ দেখলাম, বেহেশত দেখলাম, সব দেখলাম, কোন পাপের কি ফল তা দেখলাম, সব কিছু নিজের চোখে দেখলাম। ওগো আমার আল্লাহ, এই মানুষগুলি যখন দুই গ্রুপ আসবে, ওই সময় তোমার নোটিশ চলে আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা, নেককার মানুষের কাছে থেকে তোমার থাকার কোনো প্রয়োজন নাই, নেককার মানুষের কাছে থেকে দূরে সরে যাও। এই ঘোষণা যখন আপনি দিবেন, আরশের মালিক আমার গুনাহগার উম্মতদের কলিজাখানা শুকায় যাবে। আল্লাহর ফেরেশতা আগুনের লাঠি হাতের মধ্যে নিয়ে যখন গুনাহগারদেরকে দাবড়াতে থাকবে, ওরা তখন ন্যাংটা হয়ে দৌড়াবে। নবী গো, দৌড়াতে দৌড়াতে কলিজা শুকায় যাবে, জিহ্বার মাথা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, জিহ্বার গোড়াটা ঠোঁটের কাছ পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষগুলো শুধু পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ আমি সেই দিন কয়জন মানুষের হাতের মধ্যে পানির পেয়ালা দেব, কয়জনের হাতের মধ্যে আমি শরবতের গেলাস দেব। কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের মুখখানা কুলুম মেরে করবে বন্ধ, বলার শক্তি থাকবে না। পাগল মন আমার শুনেছো হাসরের সমাচার, ও যেদিন ঈসা মুসা যত নবী নফসি নফসি করিবে, হে মোহাম্মদ মোস্তফা নবী উম্মত বলে কান্দিবে। পাগল মন আমার শুনেছো হাসরের সমাচার, ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ভাই দিবে ফুঁক, পাহাড় জুড়িয়া যাবে, সূরজে ফিরাবে মুখ। পাগল মন আমার শুনেছো হাসরের সমাচার। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির, ওলামায়ে কেরাম বসা আছেন। সেই সময় মহান আল্লাহ নবীজিকে শান্ত করার জন্য একটা সূরা তার হাতে তুলে দিলেন। বলেন তো কোন সূরা? আমি আপনাদেরকে বলে যে আগামীকাল তাফসীর দেখবেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটির নাম হলো সূরা যুখরুফ। এই সূরাটি মহান আল্লাহ আকাশেই নাজিল করেছেন, বিশ্ব নবীর হাতে আকাশের মধ্যে দিয়েছেন। আল্লাহ বললেন, নবী ডোন্ট বি স্যাড এন্ড ডোন্ট বি থিংকিং এনি মোমেন্ট এন্ড সেকেন্ড, একটা সেকেন্ডের জন্য তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তা করো না। তোমার উম্মতের জন্য আমি একটা খবর পাঠায় দেই, পৃথিবীতে তোমার উম্মতেরা যদি দুইটা কাজ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তাও থাকবে না। যখন সুবহানাল্লাহ দল কিয়ামত ই জমিনে ধরনে কবর কে আজনা দি দাগাওয়াহি। আমি বিএনপি সহ সভাপতি, চামড়া থাকবে। আমি জাতীয় পার্টির ক্যাশিয়ার, চামড়া থাকবে। জিনা জিনা জি পাওয়ার শক্তি মাটির উপরে, দলীয় হিসাব নিকাশ মাটির উপরে, মাটির 1 সেন্টিমিটার নিচে 4 পয়সার কোনো উপকার হবে না। কথা কি ঠিক? কথা বলেন, কথা বলেন, কথা ঠিক? তার সব দলের লোকেরা আল্লাহর দোহাই দিয়ে বলছি, অধ্যাপক আতাউল গনি ওসমানী এই বাকি বক্তৃতাটুকুন শোনেন, কাজে লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, বান্দা
তুমি এই করেছো, যাও উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম। আল্লাহ বলবেন তুমিও বেহেশতে যাও, বউটাকে সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ নাই? আরো জোরে, আরো জোরে। জি জি জি, চলেন। তাহলে আমার মনে হয় সবার শোনা দরকার এই কাজ দুইটি কি কি। নীলফামারীর লোক কথা বলেন। আচ্ছা, আপনাদের এই জায়গাটার নাম হলো বড়াই বাড়ি, তাই না? আমার খালি বগর বাড়ি, আমি আর খুঁজে পাইনি কিন্তু বগর বাড়ি কোনটা? কি এক বেকায়দা ভালো একটা নাম দিয়ে বগর বাড়ি। এ বগর বাড়ির ভাইরা, বড়াই বাড়ির ভাইরা, এবার বলেন আমার ভাইরা কাজ কয়টি? সবাই বলতে হবে, বলেন বলেন, দেরি করবেন। হ্যাঁ, দুইটি। আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই? কি বললেন? আরে ভাই আমি না হয় অসুস্থ, আপনার কি অসুস্থ? আর একবার বলেন। হ্যাঁ, কয়টা কাজ? দুইটা কাজ। কি কি দুইটা কাজ? চলেন তো পবিত্র কোরআনুল কারিমে তালাশ করে কাজ দুইটা কি কি। আল্লাহ কোরআনুল কারিমের ভাষায় বলেছেন, বান্দা বান্দি আমার, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আরো ধরে, আরো ধরে, আরো ধরে। মজার ঘটনা, মজার ওয়াজ, এগুলো কোরআন শরীফের কথা। আল্লাহ বলছেন, গোলাম মনে রাখবি প্রথম কাজটা হলো ঈমান আনা। কি আনা? সবাই বলতে হবে, কি আনা? ঈমান আনা। এবার বলেন, কম বেশি আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? শুভ সংবাদ হলো বিশ্ব নবী বলেছেন, কম বেশি যতটুকু ঈমান থাক ওর জেল হবে, জরিমানা হবে, আল্লাহ জাহান্নামের অর্ডার দিবেন পাপের কারণে। কিন্তু একদিন না একদিন ঈমান থাকার কারণে আল্লাহ জাহান্নামের আগুনে কুদরতি হাত ঢুকায় দিয়ে ঈমানদারকে টান দিয়ে বের করবেন, গোসল করাবেন, জান্নাতের পোশাক পরাবেন। ঈমান থাকার গুণে এই লোকটাকে আল্লাহ টুডে অর টুমরো জান্নাতের সিটে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এই যে ঈমান, ঈমানটুকু আপনি যে আনবেন, ঈমান আপনার বাপের গোলার ধান না, বগর বাড়ি বড়াই বাড়িতে পাওয়া যায় না, দিনাজপুর খানসামায় পাওয়া যায়, নীলফামারী সদরে বিক্রি করে না, তাম পৃথিবীর কোথাও ঈমান আপনি কিনতে পারবেন না। আমি একটা দৃষ্টান্ত দেই। কেউ যদি নরসিংদী যান, কেউ যদি হবিগঞ্জ, সিলেট যান, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া যান, যাওয়ার আগে একটা 3 মাথার জায়গা পাবেন। 4 মাথার জায়গাটার নাম হলো 5 দোনা। এই 5 দোনার মধ্যে আমার ড্রাইভার গাড়ি ব্রেক করে, আমি নামি খানা খাটাহাড়ি করি, চা খাই, তারপরে গাড়িতে চড়ি। কেন নামি, কেন হাঁটাহাঁটি করি? আমার ড্রাইভার সেরা জানে না, জানে যে হুজুর এখানে নামবেই। আমি কেন নামি? এই 5 দোনার পাশে একটা হিন্দু মানুষ 3টা টাটকা বেটা পয়দা করেছে, 3টেই শিক্ষিত। এ ভাইরা, তোর মধ্যে একটা বেটা যার নাম বিশ্ব জানে, শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন। এই বেটার নামটা আপনারা সবাই জানেন। ভুলে হোক আর ভালে হোক, যেভাবে হোক না কেন, বেটা কোরআনুল কারিমের তর্জমা লিখেছে। এ ভাইরাম, কোরআনুল কারিমের তর্জমা লিখতে গেলে অনেক বিদ্যার প্রয়োজন। লোকটা কষ্ট করে বিদ্যা অর্জন করে কোরআনুল কারিমের তর্জমা লিখেছে, কিন্তু বেটা ঈমান এনেছে। এই রকম ইতিহাস পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যায় না। তোরা নাউযুবিল্লাহ। কপালে ঈমান, বলেন বলেন, কপালে ঈমান। রাসূল মক্কা দিয়ে হাঁটতেছেন, সাহাবা কেরাম সাথে। এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন দেখেন, ওই যে আবু জাহেল চাইতেছে, এই সুযোগে ধরে। সামনে যা বলছে, চাচা আই রিকোয়েস্টেড ইন হিয়ার ফর সিম্প্যাথি কনসিডারেশন। চাচা একটা বার কলেমা পড়েন চাচা। চাচা আমি কথা দিলাম আপনার সাথে করে নিয়ে জান্নাতে যাব। আবু জেহেল বলছে, ভাইস্তা, এটা কি সম্ভব? এটা কথা বলে তুমি, এটা সম্ভব না। তার মানে কি আবু জেহেলের কপালে ঈমান?
নাই। আমার আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী ঈমান আনবে ওই ব্যক্তি যার প্রতি ঈমান আনার আল্লাহর ইশারা থাকে। সুবহানাল্লাহ বলেন 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 বলেন, দেরি করবেন না। এ সোনার দাদুরা, এইবার আমার দিকে তাকান, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক্যাল ট্রিক্স, ভেলকিবাজি। এটা কি? সুন্দরী একটা মেয়ের ছবি, ল্যামিনেটিং করা। এটা আমার কাছেই থাকে, গাড়িতে নিয়ে ঘুরি। এইবার মনে মনে নীলফামারীর লোক হুজুর আগে ভালোই ছিল, এখন অন্য মহিলার ছবি নিয়ে ঘরে। এটা কি হুজুর হে? খারাপ কথা। এ নীলফামারীর ভাইয়েরা, কে সুন্দরী মেয়েটি? চলেন তো একটু খবর নেই। মেয়েটার বাড়ি আমেরিকা, এক বাপের একমাত্র কন্যা সন্তান। বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি মাথায় হাত দিয়ে তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন আমেরিকার জমিনের মঞ্চ কাঁপানো, পর্দা কাঁপানো একজন বড় নায়িকা হতে পারি। বাবা দোয়া করে দিল, মা যাও মা, তুমি যদি নায়িকা হও আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাবে। ধরে নাউযুবিল্লাহ। এ ভাই, এরা তো হলো বিধর্মী লোক। ছোট্ট মানুষ গান শুনতে গেছে, ছোট ছেলে হাই স্কুল ময়দানে নবীন বরণ অনুষ্ঠান, সেখানে গেছে। সেখানে গিয়ে দেখি মজনু নামে এক ছেলে দোতরা বাজায়, ক্লাস 9-এর মেয়ে গান গায়। হায়রে গান, দোতরার তালে তালে গান কয়, না জানি পীড়িতের এত জ্বালা, সই জইলা পয়না ময়লা মানো ঘরের বাহির করিল। পীড়িতির গান। গান শেষ, জনগণ বলল আর একটা কর। তখন মেয়েটা আর এক গান শুরু করলো। মাঝখান থেকে এক বুড়ে উঠে কয়, বাবা এই মেয়েটা কেউ চেনো? সবাইকে না চাচা চিনি না। কয় দোয়া করেন আমারই। কি দোয়া পড়বেন? বুখারী শরীফে আছে, তিরমিজি আবু দাউদে আছে। হায় রে কি ছাগল বুড়ে বারে। কয় কি? বেটি কয় গান, বাপ চায় দোয়া। হে দাদু, আমেরিকার ভদ্রলোক দোয়া করে দিল। লম্বা করি না, এই বোনটির নাম সারা বোকার। এই বোনটি আমেরিকার জমিনের একটা নাম করা নায়িকা। আজ যদি সার্জান গোটা বিশ্বের জমিনে তার অভিনয় দেখা যায়। এই মেয়েটি এমন একটা মেয়ে, আব্বাকে বলল, আব্বা তুমিও ধনী মানুষ, আমিও বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। এত টাকা দিয়ে কি করবো আব্বা? সমুদ্রের কিনারের মধ্যে তুমি একটা বাসা করে দাও, মাঝে মধ্যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে গিয়ে আমি ফুর্তি করবো। ঠিক আছে মা। সমুদ্রের কিনারের মধ্যে একটা বাসা তৈরি করা হলো। মাঝে মধ্যে যুবক নামের কিছু শকুন সাথে নিয়ে মদের বোতল নিয়ে আড্ডা দিতে যায়। বুঝতেই পারলেন, মদ খাওয়ার পরে যুবকদেরকে দিয়ে কোন দোয়া মুখস্থ করে সেটা সবার জানা। যা করার করে বাড়িতে চলে যায়। একদিনের ঘটনা, আমেরিকার মঞ্চ কাঁপানো, পর্দা কাঁপানো নায়িকা সারা বোকার হেলতে দুলতে হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে যায়। পিছনের মধ্যে শকুন নামের যুবক নামের কয়েকটা শকুন, ওরাও পিছনে পিছনে যায়। এমন সময় মুসলিম একজন বোন, এই বোনটি তার অবস্থা দেখার পরে দুখানা হাত সামনে বাড়িয়ে দিয়ে বলছে, বোন সারা বোকার মঞ্চ কাঁপাও, আমেরিকার জমিন কাঁপাও, ভালো কথা, কিন্তু তুমি কি জানো তুমি এক আল্লাহর বান্দি, তোমার একদিন বিচার হবে। এ বোন দাঁড়াও, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ইখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। হলো না কি বললেন জোরে? বলল বোন এটা আল্লাহর কথা। এই সারা বোকার কয়, বোন এই গান তো আমি জীবনে শুনি নাই, গানটা আর একবার বলো। মুসলিম বোন আর একবার বলেন, বললো বোন আর একবার শোনা। 3 বার বলা হলো। মেয়েটা বলল, বোন
আমার কলিজা কাঁদতেছে, এটা কি জিনিস? বলছে বোন রে, এটা কি জিনিস? এটা পৃথিবীর জমিনের কোনো গান নয়। ওরে সোনার বোন, তুমিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, তুমি কারণ দর্শাও বলো তো বোন। শকুনগুলো তোমার পিছনে কেন? হাতের মধ্যে তোমার মদের বোতল কেন? কোন কাজ করার জন্য তুমি গিয়েছ? এ সোনার বোন, একদিন মাটির দেহটা মাটির মধ্যে মানুষেরা ফেলে দিবে, তোমার বিচার হবে। যেই দিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, সেই দিন কদম তোলার টাইম পাবে না, তোমার জাহান্নাম হয়ে যাবে। এ সোনার ভাইরাম, ডোনাল্ড ট্রাম্প তখন টাটকা প্রেসিডেন্ট, সেই সময় আমার বোন সারা বোকার ওই জমিনের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বোন কিসের টাকা, কিসের করি, এগুলো দিয়ে আমি কি করব? আমার যদি বিচার হয় তাহলে জাহান্নামে যাব। ও মুসলিম বোন, এক সেকেন্ড তুমি দেরি করো না, এক্ষুনি তুমি আমাকে গোসল করায় দাও, কলেমা পড়ায় দাও, নিকাব পরিয়ে দাও, বোরকা পরিয়ে দাও। এই বোরকা পরব, তামাম জিন্দেগি আমি আল্লাহকে খুঁজে বেড়াবো। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। ঈমান আল্লাহর ইশারায় মানুষ পায়। আমেরিকার এত বড় নায়িকা ঈমান পেল কার ইশারায়? কথা নাই, কার ইশারায়? বলেন বলেন বলেন, কার ইশারায়? আল্লাহর ইশারায়। বোনটি নিকাব পরে পৃথিবীবাসীর জন্য একটা ভাষণ দিল। এ বোনেরা, সত্যিকার অর্থে তোমরা যদি স্বাধীনতা চাও তাহলে নারীদের স্বাধীনতার প্রতীক হলো নিকাব। তোমরা সরকারের কাছে আন্দোলন করো, কথা বলো যে বোরকা পরাটা আমাদের জন্য বাধ্যতামূলক করুন। এ কথা তোমরাই গভর্নমেন্টকে বলো, সরকার সুযোগ দিবে, বোরকা পরে বড় খবরদার এই সজ্জিত দেহটা মানুষের কাছে আর তুলে ধরো না। বক্তব্য দিলেন আমেরিকার জমিনে। খবর পাইল ডোনাল্ড ট্রাম্প, হুমকি দিয়ে বলল, কি করলে তুমি? এটা এত বড় দেশের নায়িকা, মানিজ্য সবকিছু ধূলিসাৎ করে দিলে। আমার বোন সারা বোকার ডোনাল্ড ট্রাম্পের কাছে বার্তা পাঠায় দিলেন, আপনি যদি আমার উপরে কোন রকমের হামলা করতে চান তাহলে আপনার জানা থাকা দরকার, ইসলামের জগতে সর্বপ্রথম একজন মহিলা শহীদ হয়েছে, তার নাম হলো সুমাইয়া বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মতন আমেরিকার জমিনে সর্বপ্রথম শহীদ আমি হব সারা বোকার। চিন্তা করি না, আমার কলিজায় অন্য কোনো ভয় নাই, আমার কলিজা এখন মহান আল্লাহর ভয়। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। বাস, কষ্ট পাইতেছেন? আরো বলবো? বাস, ঈমান পাইলেন, ভালো কথা। কিন্তু এই কথা কি জানেন, ঈমান যদি কলিজায় আসে, নীলফামারীর ভাইরা, ঈমান যখন মানুষের কাছে আসবে, কলিজা ভর্তি থাকবে ঈমান, তাহলে মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো একজন ঈমানদার মানুষের কমপক্ষে 116টা গুণ হওয়া দরকার। যেরকম সুবহানাল্লাহ। কয়টা গুণ? আসতে কইলেন? এই যুবক, কয়টা গুণ? জি, ঈমান ঈমান বলো মুসলিম। ঈমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? হায় রে, কি বলি। এ দাদু, মন খারাপ করবেন না, একটা বাজে কথা বলবো, কারো কাছে বলবেন না। বলবেন না? এই যুবক, বলবে নাকি? সেটা কি? আমাদের দেশে একটা গান আছে, এটা হলো পল্লী গীতি। পল্লী গীতির মুকুটহীন সম্রাট শিল্পী আব্দুল আলিম, নাম শুনছেন না? কথা কয় না, নাম শুনছেন না? জি জি, আব্দুল আলিমের অনেক গান আমার স্টাডি করা আছে। এ সোনার চাঁদেরাম,
এই সেই শিল্পী আব্দুল আলিম পল্লী গীতি জগতের মুকুটহীন সম্রাট দুঃখ করে বলেছেন, কি বলিব সোনার চাঁদের কি বলিব রে, কি বলিব সোনার চাঁদরে, কি বলিব। এই কথাটা কেন বললাম এবার দেখেন। আল্লাহ বলছেন মহিলা পর্দায় থাকো। এ কথাটা কার? দাদু বলেন, দেরি করবেন না। কার? তাহলে পর্দা করার নফল না ফরজ? ফরজ। এ সোনার চাঁদ ভাইরা, আল্লাহর কসম করে বলি, আজকে যারা খোরাসানি উটের মতো ঝাঁকড়া চুল বের করে, ইয়ামনি তরবারির মতো ভুরু, এরপরে হরিণের মতো টানা চোখ, মুক্তার মতো ঝকঝকে দাঁত, একদম প্যারাগান অফ বিউটি, হাসিনাতুন জামিলাতুন জেদ্দান, সৌন্দর্য মণ্ডিত চেহারা নিয়ে ছোট্ট জামা গায়ে দিয়া, জামা ব্লাউজের হাতা নাই, এ বেটি পেটের চামড়া কয় ইঞ্চি মোটা, পিঠের গোস্ত কয় ছড়া কয় কেজি, মাথার চুলগুলো কি পরিমাণ লম্বা। এ ভাইরাম, এই মেয়ে মানুষটির মাথার চুলগুলো শ্যাম্পু দিয়ে বিধৌত করা, ডাব সাবান দিয়ে ধোয়া, সিন্ড্রেলা সাবান দিয়ে ধোয়া, এই চিরচিরে ঝিরঝিরে চুল বেটি জমতে আর বল খাতে হয়ে ড্যান্স দিতে দিতে রাস্তা দিয়ে বেটি যায়, রাস্তা দিয়ে বেটি যায়। আর একটা যৌন ক্ষুধার্ত যুবক সন্তান যখন মেয়েটার দিয়ে তাকায়, আল্লাহর কসম, কোনটা জিবরাইল, কোনটা মিকাইল, কোনটা ইসরাফিল, কোনটা আজরাইল কিচ্ছু মনে থাকে না। বাবার কথা ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, সরকার আইনের কথা ভুলে যায়, কবর হাসর মিজান ফুলছে না, সব কিছু ভুলে যায়। ভুলে যাওয়ার কারণে হারে যুবক প্রাণ দণ্ড হবে, আমৃত্যু কারাদণ্ড হবে। পরোয়া না করে এই যুবক ভুল পথ অগ্রগামী হয়ে বাঘের মতো, ছাগল শিগের মতো মেয়েটাকে ধর্ষণ করে দেয়। কথা বুঝে থাকলে বলেন, ঠিক বলছি না বেটি? হলো কি? কেসটা কোন জায়গায় জটিল একটু বলি, বলবো? খুব মোটা মানুষ, তাই যাটা মোটা, কেসে হাঁপাইতে হাঁপাইতে ডাক্তারের কাছে, স্যার জীবন বাঁচে না। বলছি, হেই নিয়ে খালের মরা কুত্তের মতো মোটা হয়ে গেছে, এত মোটা মানুষ হয় নাকি? কি খাইছ জীবনে? স্যার বুঝি নাই স্যার, ওষুধ দেন শরীরটা চিকন হোক। ডাক্তার লিখে দিছে সকালে 2 রুটি, সন্ধ্যায় 2 রুটি খাবে। ওই কাগজ নিয়ে গেছে ফার্মেসি, যা দেয় ঔষধ নাই, মেজাজ হয়ে গেছে গরম। যা ছাড়ক বলছে, স্যার ওষুধ নাই, 8,500 টাকা খরচ করে প্রেসক্রিপশন নিলাম, ওষুধ কই? না না, ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না, আপনি সকালে 2 রুটি, সন্ধ্যায় 2 রুটি খান, ভালো হয়ে যাবে। কয় স্যার বুঝলাম, তা রুটি 2টা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? এই পাগলা প্রেসক্রিপশনে কিছু বুঝলো? কথা বলেন না কেন? বুঝলো? বোঝে নাই। এ সোনার চাঁদ ভাইরা, কোথায় যাবেন? আমি বহুবার করে নীলফামারীতে বক্তব্য শোনাচ্ছি যে মেয়েটা লেখাপড়া নাই, কোয়াইট লিটার, শি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এডুকেশন। যে মেয়েটার লেখাপড়া নাই, সেই মেয়েটাই একসময় মাথার মধ্যে ঘোমটা দিয়ে চলতো। আল্লাহর কসম, আজ দেখেন আইএ পাস, বিএ পাস, মাস্টার ডিগ্রি পাস, হায়রে বেটি সোনার দেহটা দেখাবার জন্য সাজগোজ করে বেটি একসময় মেয়েদের মাথায় থাকতো ঘোমটা, আর শিক্ষিত মেয়েটা সম্পূর্ণ শরীর আদা ন্যাংটা। জোরে কন, ঠিক বলছি না বেটি? গাতে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। আজকে বিদেশি স্টাইল, এই কেবল মাছ পড়ায় বক্তৃতা দিয়ে আসলাম। হে দাদা, প্রফেসর মানুষ স্যুট প্যান্ট পরছে, জানেন তো ভদ্রলোকেরা শাড়ির অর্ধেক থয়ে উপরে, অর্ধেক ভিতরে ঢুকে, দেখেন নাই? কথা বল না, দেখেন নাই? কোমরে বেল, পায়ে মুজে, গলায় টাই, ফুল হাতা দিয়ে ভদ্রলোক যাচ্ছে বৈশাখী মেলায়। সাথে তার প্যারাগন অফ বিউটি, তার বউ, তার স্ত্রী, সাথে তার বোন, ইউনিভার্সিটি পড়ুয়া, টান টান চেহারা। এই 2 মেয়েকে সাথে নিয়ে পহেলা বৈশাখের মেলায় যাচ্ছে। এক যুবক বলছে, কিরে দোস্ত, কিরে
হলুদ পাখির বাচ্চার মতো দেখা যায় রে, এটা কি মারাত্মক জিনিস। আর এক বন্ধু বলছে দেখ লাগবে নাকি ছেড়ে কয়, এটা কোনো ব্যাপার হলো একটা? কয় দোস্ত আমার লাগবে। তাহলে উঠ। 9 জন ছেলে, কয়জন? 9 জন। যা বলছে আপনি কি করেন? আমি প্রফেসর। এটা কি হয়? আমার স্ত্রী। এটা কি বল? এক থাপ্পড়। সরে দাঁড়া। প্রফেসর কি ব্যাপার? কোনো ব্যাপারটা বানাই, দাঁড়াও। পাও তুললে জীবন খতম করি ফেলাবো। হে দাদু কি বলিব সোনার চাঁদের রে, কি বলিব রে। আরো বলা লাগে? যা হবা হয়ে গেল, ছেঁড়া বেড়া অবস্থা। ছেলেরা চলে গেল। আচ্ছা কোন দেশি সাবান না বিদেশি সাবান দিয়েও যদি গোসল করায় যা হবার, আরো কি ওটা ঘুরবে? এই মেয়ে কথা কর না, কেন ফিরবে? ফিরবে না। কেন? আল্লাহর বিধান লঙ্ঘিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে মানুষ। শুনেছেন এক মেয়ে টোপলা মাথা নিয়ে রাস্তা দিয়ে যায়, বুকটা দুরু দুরু করে কাঁপে, একটা মানুষ রাস্তায় নেই। আমার ভাইরা, এই মেয়েটি পিছনের শব্দ পেল থপাস থপাস, চিন্তা করলো থপাস থপাস শব্দ কিসের। মেয়েটা মাথা ফিরে দেখলো যে একটা টাটকা নওজোয়ান দ্রুত গতিতে দৌড়াচ্ছে। মেইল ট্রেন যেমন পেইন্টের স্টেশন হুইসেল বাইক, খুব দ্রুত গতিতে মেয়েটার দিকে দৌড়াচ্ছে। মেয়েটার কলিজা শুকিয়ে গেল। আমি হজ করতে যাব, কাফেলা হারায় ফেলছি। এই সময় যদি যুবক আমাকে একাই পায়, নিঃসন্দেহে ধাক্কা মারে আমার ইজ্জত লুটিয়ে নিবে। আল্লাহকে বলছেন, আল্লাহ আয় রব্বুল আলামিন নাই খুশা আছিস মেকে আখেরি জানেগোস ওয়াই হোমায়ু দিলকে আবেরি জানেগোস। আল্লাহ কলিজা রক্ত পানি করা এই পানিটা তোমার এই কুদরতি কদমে ছেড়ে দিলাম। বাঁচাও আল্লাহ, এই নওজোয়ান যুবকের হাত থেকে বাঁচাও, বাঁচাও আল্লাহ, যুবকের হাত থেকে আমাকে বাঁচাও। মেয়েটা কাঁদতে 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 যায়। এমন সময় এই যুবক চোখের সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বোন স্ট্যান্ড আপ, দাঁড়াও বোন, কোথায় যাও, কোথায় যেতে চাও? এইবার মেয়েটি সালাম নেওয়ার পরে বলল, যুবক সালাম দিলে ভালো কথা, কিন্তু তুমি বলো তো একটা মেয়ে মানুষকে দুহাত বাড়িয়ে আটক করলে কেন? ছেলেটা বলছে, বোন আল্লাহর কসম করে বলি, 1 সেকেন্ড তোমাকে চিন্তা করা লাগবে না, আমি লম্পট যুবক নই। তুমি জানো না বোন, আমি একজন ইমানদার, আমার দ্বারা কোশ্চিন কালেও তোমার কোনো ক্ষতি হতে পারে না। বোন রে, হয়তো দুষ্ট দুরাচার কোনো সন্তান তোমার উপরে হামলা করতে পারে, এই জন্য চকিদারি দায়িত্ব পালনের জন্য তোমার কাছে আমি আসলাম। টুপলা মাথার মধ্যে তুলে দাও, কোথায় যেতে চাও? আমি তোমার বডিগার্ড হয়ে তোমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছায় দিয়ে ফিরে আসবো। আমি লম্পট ছেলে নই, আমি একজন ইমানদার। যেরকম সুবহানাল্লাহ। কোন যদি আপনি কম্পিউটারের ভিতরে ঢুকায় দেন, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত ডিসপ্রপরশনেটলি অল পার্টস অফ দ্য বডি, গোটা দেহের 360টা জয়েন্ট এবং পয়েন্ট, রক্তের কণিকা টোটালটা যদি আপনি পরীক্ষা করেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই মেয়েটার মধ্যে যে শিক্ষা পাবেন সেই শিক্ষাটা কোরআনের শিক্ষা নয়, এই শিক্ষা হলো জেনারেল শিক্ষা। এই জেনারেল শিক্ষা ন্যাংটা হতে শিখায়, জেনারেল শিক্ষা আদা ন্যাংটা হতে মানুষকে শিক্ষা দেয়। বাধা নাই, যে যেমনে পারবে তেমনে চলে। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি? শোনার ভাইরা, এবার একটা ছোট্ট কাহিনী শোনাই। জীবনে শুনেছেন কিনা জানি না, বলবো কি? বলবো জি। আমার ভাইরা, হুজ্জাজে বাইতুল্লাহ জয়ুফুর রহমান হজ করার জন্য যারা মক্কা মদিনা গেছেন তারা জানেন, দোয়া করেছেন 2 টাইমস আমি মক্কা মদিনার মুসাফির ছিলাম। মদিনার মসজিদে নামাজ হয়ে গেল, আল্লাহ নবী একটা ঘোষণা করলো, সাহাবায়ে কেরাম রে, অনতি বিলম্বে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের জন্য তোমরা টাকা পয়সা কালেকশন করো, কিছু যুবকদের নাম লিস্ট করো, কিন্তু মনে রাখবে 15 বছর বয়সের কম যদি কোনো ছেলে হয় তার নামটা তোমরা নিও না।
না, আর যদি কোনো মেয়ে মানুষ হয় তার নামটা তোমরা লিখে নিও না। এই দুই প্রকার মানুষ আমি গ্রহণ করব না। এ সোনার ভাইরাম, সাহাবায়ে কেরাম টাকা পয়সা জোগাড় করা শুরু করলেন। মদিনার মানুষ ইমানের পরীক্ষা দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে লাইন হয়ে দাঁড়িয়ে আছে। একজনের পর একজন পরীক্ষা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে। মদিনার জমিনে একজন মহিলা এই খবর পাওয়ার পর মেয়েটা সন্ধ্যার সময় কান্না শুরু করলো। তামাম রাত কাঁদতে কাঁদতে গেল। এরপরে সকাল থেকে আবার সন্ধ্যা কান্দে। ওনার একমাত্র সন্তান 6 বছর একটা ছোট্ট বালক মায়ের শাড়ির আঁচল ধরে বলছে, মা কালকে রাতের মধ্যে রান্না করলে না, খাইতে পারিনি, আজকেও দিনটা চলে গেল। মা বলো তো মা কিসের জন্য তুমি কান্দো? বলছে বেটা চুপ থাক, তুই ছোট্ট মানুষ বুঝবি না। 3 দিন 3 রাত পর্যন্ত একটানা কান্নাকাটি করার পর এরপরে সন্তান চাপ দিয়ে ধরলো, মা বলো তো মা আব্বার কথা তোমার মনে হয়েছে নাকি? কেন তুমি কান্দো? মেয়েটি বলছে, বেটা রে কি বলছো তুমি? মহাসারগার সেফর ছান্দাম চিয়াবর দিন আমি গোয়াম শহীদে খানজাদে আশকাম গাওয়াহি খুন কাফনদারাম। ওরে বেটা, তোমার আব্বা ধর্মযুদ্ধের মধ্যে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে। বেটা রে, আমি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, তোর আব্বার জন্য আমি কাঁদবো কেন? বলে তাহলে মা বলো তো তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলছি, বেটা রে ইমান কলিজার ভিতরে পরীক্ষা দেব, ফর্ম ফিল আপের সুযোগটুকুন রাসূল দিল না। উনি আগেই ঘোষণা করেছেন কোন মেয়ে মানুষকে গ্রহণ করা হবে না, 15 বছর বয়সের কমে কোনো বালক গ্রহণ করা হবে না। অতএব বেটা তুমিও মাহরুম, আমিও মাহরুম, আমরা 2 মা বেটা একজনও চান্স পেলাম না। মনের দুঃখে কান্নাকারি করি। 6 বছরের বালক মায়ের শাড়ির আঁচল ধরে চিৎকার করে বলল, মা আল্লাহর কসম করে বললাম তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, আমি যেভাবে হোক রাসূলকে বলে যুদ্ধে যাব, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। ওগো মা, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, এক তো বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, আর একজন শহীদ মুক্তিযোদ্ধার হবে তুমি মা। 2 জন 2 হাত ধরবো, হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। আহা, ছেলের কথা শুনে মা বলছে, বেটা যাবি? ইয়েস, চলো। ছেলে সাজগোজ করে বলছে, চল এই পর্যন্ত দিয়ে আসবো। জি আম্মা, আর ফেরবো না। লাইনে দাঁড়াইছে। এক সাহাবী এসে বলছে, বেটি তুমি এখানে দাঁড়ানো কেন? কয় যে কেন মেয়ে দাঁড়া যাবে না? কয় না না না, মেয়ে মানুষকে রাসূল নিবে না, রাসূল বলছেন যান এখান থেকে। খামাখা মেয়ে মানুষ লাইনে দাঁড়া ডিস্টার্ব করতেছেন। দিছি এক ধমক। মেয়েটা বলছে, বেটা ছাড়াও, তাকে তুমি ধমক দাও। তুমিও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী, সমান সমান। আর দ্বিতীয় নম্বরে আমার স্বামী ধর্মযুদ্ধের একজন শহীদ মুক্তিযোদ্ধা, তার স্ত্রী আমি। সুবহানাল্লাহ। আরো ধরে, আরো ধরে। তোমার সে পদমর্যাদা আমার বেশি, জানো? তাকে তুমি চোখ গরম করে কথা বলো। আমাকে যদি রাসূল না নেয় তো রাসূল বলুন। সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা তার যা মেজাজ, কাছে যাওয়া যায় না, আপনি একটু জানতো। রাসূল গিয়ে বলল, বেটি এই মেয়ে কি কও তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাকে আপনি নিবেন না, এটা আই এম শিওর, আমি শিওর। নবী গো, আমার বেটার বয়স 6 বছর, এটাও যে নিবেন না এটাও আমি জানি, কিন্তু আমার বেটা পিড়ে পিড়ি করে আসছে। নবী গো, আমার বেটাটার নামটা লিস্ট করে নেন, বেটাটাকে নিয়ে যান। রাসূল বললেন, বয়স কত? কয় 6 বছর। কয় না, চলবে। এ কি অস্ত্র চালাইতে জানে? কয় না। তরবারি চালাইতে জানে? না। তীর ধনুক চালাইতে পারে না, ঘোড়া চালাইতে পারে না, তো কিছুই পারে না, এটা দিয়ে আমি কি করব? তুমি নিয়ে যাও, 15 বছর বয়স হলে আবার নিয়ে আসো, ওকে দিয়ে আমি আর একটা কাজ করাবো। মা বললো, বেটা রে রাসূল তো নেয় না, চল বাড়িতে। কথা বোঝেন নাই? চল বাড়িতে। ছেলে বলে, না মা তুমি দাঁড়াও, আমি রাসূলকে 2টা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন, বলেন 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 বলেন। যেমনে বলছে প্রশ্ন করব, মা হাত তুলে একে কানের কাছে নিছি, এক থাপ্পড়ে দাঁত খুলে ফেলাবো। বেয়াদব,
কোথায় বিশ্ব নবী, জান্নাতের চাবিওয়ালা মানুষ, আর তুমি ছোট্ট বালক 6 বছরের ছেলে ন্যাংটা হয়ে গোসল করো, এই ছেলে তুমি প্রশ্ন করবে, তার মানে বেয়াদব কোথাকার। কয় না আম্মা তুমি মারো না, আমি প্রশ্ন করেই ছাড়বো। রাসূল দেখলেন খুব পিড়ে পিড়ি, বললে বেটা জলদি বাতা ক্যা বাত হ্যায়, কি বলবি বেটা বলতো, কি বলবি বল। ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট্ট বালক দেখেন, আমি বাঘের বাচ্চা, আমার বাপ বীর শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধের ময়দানে শহীদ, আমি তার শহীদ পরিবারের সন্তান, আমি বীর শহীদ মুক্তিযোদ্ধার ছেলে, আপনি আমার কোটা দিবেন না? কথা বলছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, একটা কোটাও যদি দেন তাও আমি ভাগে পড়ি, কথা দেন কোটা দিবেন কিনা? সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন বলেন। মজার ওয়াজ। হে দাদুরা, ছেলে বলছে বেটা তারপরে কি? কয় ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন, আমার আম্মাকে আমি দেখি রান্না করার সময় পাতলা পাতলা খড়ি চুলে দিয়ে আগুন ধরায়, তারপরে মোটা খড়ি ঢুকে। আল্লাহর নবী, আপনার যুদ্ধের ময়দানে আগুন ধরার দরকার নাই? বলে আছে। তা আমার পাঠাবেন, আমি ছোট মানুষ, যুদ্ধে পাবো না, কাফেরেরা আমাকে কোপাবে, টুকরা করবে, রক্ত ফেনকি দিয়ে উঠবে, জিহাদের ময়দানে আগুন ধরবে, বড় বড় সাহাবীকে পাঠাবেন, যুদ্ধে জয়লাভ করে সাহাবায়ে কেরাম ফিরে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। নবী গো, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার দায়িত্ব আমি নেব। রাসূল চুপ হয়ে গেলেন। হায় রে বেটা, এর যা আর্গুমেন্ট, এটা আমি কাটি কি দিয়ে? এটা মারাত্মক ছেলে। আমার ভাইরা, আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, একটা কথা জবান দিয়ে বের করেন না। এই সময় হযরতে জিবরাইল চলে আসলেন বিরাট একটা লিস্ট নিয়ে, এনে বললেন নবীজি, মদিনার মসজিদে যাদের নাম আপনি লিস্ট করেছেন, ওই লিস্টের কাগজের মধ্যে এই মহিলার নাম নাই? বলে জি জি নাম নাই। এই যে ছেলেটা দেখেন, এরও নাম নাই? বলে জি জি নাই। ও আল্লাহর নবী, মদিনার মসজিদ লিস্টের মধ্যে ছেলেটার নাম নাই, মহিলাটার নাম নাই, কিন্তু আমার আল্লাহ আরশের মধ্যে যুদ্ধের একটা লিস্ট করেছেন। এই যে লিস্টের কপি দেখেন, এই লিস্টের মধ্যে মহান আল্লাহ মহিলারও নাম দিয়েছেন, এরপরে 6 বছরের বালকটারও নাম দিয়েছেন। যারা কান সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। জোরে 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 জোরে। বাস, এবার চলে। এই ইমানটা যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনার আরেকটা জিনিসের দরকার, সেটার নাম হলো এলেম। কোন কি নাম? জি 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 এলেম। সবাই বলছেন তো ইনশাআল্লাহ। কি জিনিস? এলেম। এটাকে কন্ট্রোল করতে শোনেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, একে সাইজ একে ছিদ্র। তাই বলে যদি আমি নিচের বোতামটা উপরে মারি, এটা সিস্টেম হলো? কথা বলেন না কেন? হলো? তাহলে যেখানে যে বোতামের প্রয়োজন, সেটার সেখানে দেওয়ার নামই হলো পরিচ্ছন্নতা। ইমানটাকে আপনি কন্ট্রোল করবেন কি দিয়া? এই জন্য আপনার দরকার, সেটার নাম হলো ইলম। কি দরকার বলেন 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 বলেন। বাস, এটা দৃষ্টান্ত কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, গোষ্ঠী শুদ্ধে সবাই জানেন, খালি বলা মাত্রই টের পাবেন, আর আমি বাদ দেব। কথা পরিষ্কার, কথা বুঝছেন তো? হযরত উমর ঐতিহাসিক বালাজুরি বলেছেন যে আরব ভূখণ্ডে রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন আরবের জমিনে সমস্ত মানুষ ছিল মূর্খ, 17 জন মানুষ ছিল শিক্ষিত। কয়জন? এই 17 জনের মধ্যে হযরত উমর একজন। হযরত উমর কিন্তু মূর্খ লোক না, অন্ধকার যুগের শিক্ষিত মানুষ। কিন্তু এই শিক্ষা গ্রহণ করে আপনারা সবাই জানেন, হযরত উমর রাসূলকে হত্যা করার জন্য গেছে কি যায় না? হ্যাঁ, গেছে। গিয়ে ঝগড়া লাগলো, পাতলা একজন সাহাবী গেটে দাঁড়ালো। তাকে হযরত উমর বলছেন, এই বেটা, তোর মুহাম্মদ কোথায়?
যেমনে বলছে ইমানদার সাহাবী বলছে, এই বেটা আয়, মুখ সামলে কথা কর। এত বড় একটা মানুষ এইভাবে নাম বলে নাকি? বেয়াদব কথাকার। হযরত তোমার তরবারি ঘুরে গায়ে, বেটা এই আমার দিকে তাকাও, আমি উমর খাত্তাবের বেটা। চিনি, তোমাকে ভয় করছিলাম তখন যখন লাত জাত মানাত 360টা দেবদেবী, মা কালী, মহাদেব ঠাকুর, সরস্বতী, অপ্রদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এগুলো যখন নম করতাম তখন তোমাকে ভয় করতাম। এখন 4 পয়সার ভয় তোকে করি না। আস্তে সুবহানাল্লাহ বলেন। আরে বলেন না সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবে, আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূর একটা মেলা, টালির মেলা। টালিটা লম্বা 12.5 হাত। কয় হাত? 8ম দিন মেলা চলছে, ওই দিন থেকে মেলা শেষ। লক্ষ লক্ষ মানুষ ঠিক বেলা 2:30টার সময় উত্তর দিকে গুড়গুড় করে একটা ডাক দিয়ে বাতাস, শিলে বৃষ্টি একযোগে শুরু। এ দাদু, এলাকায় তার বাড়ি ঘর নাই, মানুষ নিয়ন্ত্রী পিড়ি দৌড়ে। এখন কালীর ঘরে একটা মাইক ছিল, এই মাইকটা নিয়ে এক হিন্দু লোক বলছে, ভাই তোমরা যদি কেউ মুসলমান থাকো তা আজান দাও, জানটা বাঁচাও। ফেরে ভাবি ডাকি, এ ভাইরা, সোনার দাদুরা, এখন হিন্দু ধরছে মাইক, যে লোক আজান দিছে এ লোকের যে নেংটি পেদা, এর আর হুঁশ নাই। মালকাসা মারি আদান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছে আজান। আজানও শেষ, বাতাসও শেষ। তো এখন হিন্দু গিয়ে হিন্দু ধরছে, এই মিয়া কালীর ঘর আজান, কয় জান না বাঁচলে কি করবো? বলছে বাপরে বাপ, তুমি করছো কি? কালী করতে পারো না? কয় কালী বাঁচে না। দাদু, কালী আর বাঁচে না, এই জন্যে আজান দিছে মুসলমানে। আমি বলি আমার কুড়িগ্রামের ভাষায়, ইহাকে বলা হয় ঠেলার নাম। আর একবার 1982 সালে আলিম 2nd ইয়ারে পড়ে বাসে উঠছি, বাসায় যাবে, এক দোতরাওয়ালা গায়ক উঠছে, কন্ডাক্টরকে ভাই ভাড়া দেন। সেই লোকটাকে, আমার তো টাকা নাই। টাকা নাই মানে বাস কি ফাওয়া দেয় নাকি? টাকা দেন। না ভাই টাকা নাই। নাই, এটা গান শোনান। দোতরা টান দিয়া গান শোনা শুরু করলো। একটা লাইন বলি, মন খারাপ করবেন নাকি? জি, দোতরা পিঠায়। ওই লোকটা গায়ক মানুষ তো, কণ্ঠ ভালোই, গান গাওয়া ব্যবসায়ী, গান গায়। ঠেলার চোটে বদনা ফাটে রে, আরো ফাটে নোটা, অজাতের সাথে কইরা পিড়িতি, জাতের হইল খটাহারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কালীর ঘরে মুসলমানের আজান। আপাতত একবার সুবহানাল্লাহ কর। ইহাকেই বলা হয় ঠেলার নাম বাবাজি। সোনার দাদুরা, আমার দিকে তাকা। বুড়ে মানুষের ছবি, জি এই বুড়ে মানুষের ছবি, বুড়া লোক। এই লোকটার বাড়ি হলো আমেরিকা। চুলও নাই, মোছও নাই, দাড়িও নাই, বেলের মতো চকচকা। এই লোক, জি এই লোক আমেরিকা, খ্রিস্টান ধর্মের বড় ধর্ম যাজক, নাম হলো তার ফ্রান্সিস পোপ। মনে থাকবে, ফ্রান্সিস পোপ 3টে রাষ্ট্র খ্রিস্টান ধর্ম প্রচার করে বিমানবন্দরে গেছে, এখন আমেরিকা যাবে। সাংবাদিকেরা যা ধরছে, স্যার সত্য করে বলেন তো, আপনি একজন ধর্মীয় নেতা, আপনার আমেরিকা কি শান্তি আছে? বাহ, নাই। ও দেশের পুরুষ মানুষ পুরুষ বিয়ে করে, মহিলা মানুষ মহিলা বিয়ে করে। আমি বুঝি না এই কাজটা। আচ্ছা কোন একটা পুরুষ বিয়ে করে কি করি, একটা মহিলা বিয়ে করি কি করবি? একই তো ডায়নামাইট, এটা করবিটা কি? এ কাজ আমেরিকায় হয়। যারা জানেন কথা বলেন, ঠিক বলছি না বেটা? স্যার
শান্তি আছে কি নাই বাবা? তাহলে স্যার ভারতের খবর বলেন, ভারতে শান্তি নেই। তা চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ার কথা বলেন, বাবা শান্তি নেই, কোথাও শান্তি নাই। তা বলছে স্যার শান্তি যদি নাই থাকে তাহলে এবার আপনি বলেন কোন জিনিসটা হলে বিশ্বের মানুষ শান্তি পাবে, একটা সঠিক কথা বলেন। আমার ভাইরা, আমেরিকার ফ্রান্সিস পোপ খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় ধর্ম যাজক, আল্লাহর বান্দা বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে ঘোষণা করলো, বাবা পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে কোরআন হলো শান্তির গ্রন্থ। ধরে কন সুবহানাল্লাহ। জাতের সাথে কইরা পিড়িতি, জাতের হইল খটাহারে, ঠেলার চোটে বদনা। হ্যাঁ খ্রিস্টান বেটা, তোর মুখত কে কোরআনের নাম না কি কর? এই যুবক কথা কও। তার মানে ঠেলার চোটে বদনা ফাটে। আমার দিকে তাকান, আর একটা মাল দেখে বাদ, মুখে খোঁচা খোঁচা দাড়ি। ভদ্রলোকের বাড়ি হলো ভারতে, শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী তার নাম। বলেন তো লোকটা চৌকিদার না প্রধানমন্ত্রী? এটা কি ছোট দেশ? জি জি। এ সোনার ভাইরা, শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী ভারতের একটা মহা সম্মেলনে ভাষণ দিতেছেন। উনি ঘোষণা করলেন পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে শান্তি নেই, স্বস্তি নাই, নিরাপত্তার গ্যারান্টি নাই, নাই নাই মানুষের মধ্যে কোনো শান্তি নাই। উনি ঘোষণা করলেন মানুষ যদি পৃথিবীর জমিনে শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তার গ্যারান্টি চায়, উনি ঘোষণা করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব। ধরে কম সুবহানাল্লাহ। জি জি জি। তার মানে ঠেলার চোটে, আসতে কইলেন, ঠেলার চোটে অজাতের সাথে কইরা পিরিতি, জাতের হইল খটাহারে, ঠেলার চোটে বদনা। মারবার পায় না। তুই হিন্দু মানুষ, প্রধানমন্ত্রী, তোমার মুখে কেন এ কথা? তার মানে শান্তি নাই। সোনার দাদুরা, এই জন্য মানুষকে কন্ট্রোল করতে হলে মানুষের এলেমের প্রয়োজন। এবার চলে বলতে বলতে অন্যদিকে চলে গেছে, আবার বগর বাড়ি চলে আসে না কি গণ? হযরত উমর বলছে, আয় বেটা সাবধানে কথা কও। আর এই পাতলা লোকটা ও শখসুন नहीं, রাগের আন্দম सब जिसका जिस्म के अंदर लहम का गुंजाइश नहीं, শরীরে গোশত নেই। বলছে হাট মিয়া, তোকে ভয় করার কি? দুইজনের ঝগড়া। রাসূল বললেন, সাহাবী কার সাথে ঝগড়া করো? কয় ইয়া রাসূলুল্লাহ, উমর আসছে, চোখ দুইটা বড়, মাথার চুল উস্কু খুস্কু, হাতে খোলা তরবারি, মেজাজ গরম, বাজে কথা বলতেছে। কয় না না না, ডোন্ট ডিস্টার্ব, ওকে ডিস্টার্ব করো না। এ নবীর সাহাবী, উমরকে তুমি আমার দরবারে আসতে দাও, কি হবে এটা আমি বুঝবো। এইবার পারমিশন দেন উমর, মদিনাওয়ালা কামলি। হযরত উমর বলেন, নবীজির চেহারার দিকে তাকাবার পর আমার তরবারি খানা ধা করে জমিনের মধ্যে পড়ে গেল, আমি আর টের পেলাম না। তরবারি তুলে নিয়াম রাসূলের কদমের কাছে জমা দিয়া মাথা নিচু করে হযরত উমর বললেন, নবী গো, আমার মতো বড় বেয়াদব আপনি আর পাবেন না, আপনাকে হত্যা করার জন্য এসেছি, আপনি মেহেরবানি করে আমার কল্লা কেটে তার প্রতিশোধ নেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাত দিয়ে ঘোষণা করলেন, ওমর তুমি কোনো চিন্তা করো না, চিন্তার কোনো দরকার নাই। আমি ঘোষণা করলাম একবার তুমি কলেমা পড়ে নাও, তোমার হাত ধরে জান্নাতে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি নেব। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত में तेरा नाम रहेगा, फारूक तेरे इस्लाम से इस्लाम रहेगा। বাস মুসলমান হলে। রাসূল বললেন, উমর তুমি তো শিক্ষিত মানুষ। কয় ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আমি তো শিক্ষিত লোক। কয় যে শোনো, যে বিদ্যা শিখেছো এই বিদ্যা দিয়ে কাম হবে না, চলো আমার একটা ইউনিভার্সিটি আছে, এটার নাম হলো দারুল আরকাম। কি নাম করলাম কোন? এখানে অ্যাডমিশন হও, বিদ্যা শেখো।
বাস হযরত উমর ওই জায়গায় গিয়ে দারুল আরকামে একটা বিদ্যা শিখলেন, কিতাবটা আমার হাতে আছে, বলতে পারবেন কি নাম? বলেন আরেকবার। হ্যাঁ, এই কোরআন শিখলেন। এবার চলেন মাঝখানের কিস্সা কাহিনী শেষ। উনি হলেন প্রেসিডেন্ট। ওনার ছেলে মাদ্রাসায় গেছে পড়তে, যে পাঞ্জাবি গায়ে দিয়ে 14 জায়গায় ফাটা। কয় জায়গায়? তা বন্ধুরা আঙ্গুল ঢুকে দিয়ে শরীর চুলকে, দোস্ত কি রে খবর কি? আচ্ছা কত ছেলেরা শরম পায় না, বাড়ির জায়গায় আম্মা এটা কি জামা দিছ 14 জায়গায় ফাটা, আঙ্গুল ঢুকি আমার শরীর চুলকে। কইছে বেটা পাঞ্জাবি দে। আমার ভাইরা পুরানা কাপড় বের করে ছোট্ট করে কেটে 13টা জায়গার মধ্যে তালি দিতে পুরানা কাপড় শেষ। এবার আর একটা ফাটা আছে, কেতাবে বর্ণিত হলো হযরত ওমরের স্ত্রী এই একটা ফাটা চামড়া দিয়ে সেলাই করে ফাটা বন্ধ করে দিয়ে বলেন, বেটা আঙ্গুল ঢুকাবার কোনো সুযোগ নেই, এটা পরে তুমি মাদ্রাসায় চলে যাও। সন্তান পড়তে যাওয়ার পর বন্ধু বান্ধবরা বলল, এ কিরে দোস্ত, তুমি একটা প্রেসিডেন্ট মানুষের সন্তান, কিন্তু 14 তালিওয়ালা জামা, তোর কি লজ্জা করে না? সন্তানটা লজ্জায় মস্তক অবনমিত করে বাড়িতে ফিরে কান্না ভেঙে ঘোষণা করলেন, আম্মা যতক্ষণ পর্যন্ত নতুন জামা বানায় দাও নাই ততক্ষণ পর্যন্ত কোনো দিন আমি আর মাদ্রাসা পড়তে যাব না। এই সময় হযরত উমর এসে হাজির, বলছে বেটা কি হয়েছে? আব্বা দেখো আব্বা, এটা একটা জামা হলো, তুমি একটা প্রেসিডেন্ট মানুষ, আমি তার ছেলে। ও আব্বা দাও আব্বা একটা জামা বানায়। আমার ভাইরা লম্বা কথা, এত দুর্বল বললাম। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটারে একটা মাস মানুষের খেদমত দেই, সামান্য ভাতা পাই, তা দিয়ে পেট বাঁচে না, আমি তোকে কি দিয়ে জামা বানায় দেব? সন্তান বলছেন, আব্বা অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তুমি, তুমি যদি ইচ্ছে করো 1 চিমটি সম্পদ আনলে আমরা বড় লোক হয়ে যাই, কেন তুমি আনো না আব্বা? হযরত উমর বলছেন, বেটারে আগে যা বিদ্যা শিখেছিলাম সেটা হলে আমি আনতে পারতাম, কিন্তু বিশ্বনবী এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমাকে শিখিয়ে দিয়েছেন, এই গ্রন্থ পড়ার পরে, এই গ্রন্থ জানার পর আমলি জিন্দেগিতে কশ্চিনকালেও মানুষের সম্পদ গ্রহণ করা যায় না। সোনার বেটারে এই পবিত্র কোরআনুল কারীমই আমাকে ব্রেক করেছে, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে নতুন জামা বানায় দেওয়ার। যেরকম সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলার তক্তায় বসি, খেজুর পাতা প্রসাদ খানি বারে বারে গেছে খসি। আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন আল্লাহু আকবার। সোনার ভাইরা, এই জন্য বলি ইমানের পরে ইমান কন্ট্রোল করার জন্য যে জিনিসটার প্রয়োজন, কি নাম বললাম? সবাই বলেন, সবাই বলেন জি। দেখলেন তো অনেকগুলি ছেলে পাগড়ি নিয়ে টাটকা ছেড়ে নেমে গেল, দেখছেন তো? আর পাবলিক কথা কয় না, দেখছেন? দেখছেন এরা কারা? এর সোনার ভাইরাম, এই বড়াই বাড়ি মাদ্রাসার আঙ্গিনায় জীবনে কোনো ড্যান্স হয় না, কোনো গান হয় না। এই ছেলেগুলো ড্যান্স দেয় না, গান গায় না, গান গাওয়া ড্যান্স দেওয়ার কোনো পরিবেশ নাই। এদের একমাত্র স্লোগানটা শিখায় দিয়ে যায়, বিকিরণের স্বর্ণ মোরা আনবো আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান। যেরকম মারহাবা, আরো ধরে মারহাবা, আরো ধরে মারহাবা। এরা কারা? কারা? এর শোনার চান ভাইরা, জীবনে বহু গান শুনেছেন, বহু গান শুনেছেন, শুনতে শুনতে বুড়া হয়ে গেলেন। আমি একটা ছোট্ট গান শোনা দিয়ে যাই। তেরে নসলে পাক মে হ্যাঁ এ বাচ্চা বাচ্চা নূর কা, তু হায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, নূর ওয়ালা আয়া হ্যাঁ
ए नूर लेकर आया है छाड़े आलम में या देखो कैसा नूर साया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जरा कर मारहाबा আরো জোরে হলো না জোরে 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 বলেন আলহামদুলিল্লাহ 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 জি এরা কারা এদের কলিজার ভিতরে আছে কোরআনুল কারীম আল্লাহ নবী বলেন লাউ আন্নাল কোরআনা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারে মাহাতারাকা রাসূল বলেন কোরআন শরীফ যদি চামড়া দিয়ে পেঁচায়া কেউ আগুনে নিক্ষেপ করে এই চামড়ায় আগুন পুড়তে পারবে না এটা বলছেন মদিনাওয়ালা আর এবার শুনেন এটার কথা হলো কোরআন যদি কেউ সিনায় নিয়ে মরে যায় জাহান্নামের আগুন একটা পশম পুড়তে পারবে না সুবহানাল্লাহ 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 তাহলে দুনিয়ায় লাভ আখিরাতেও लाभ जब तलक या चांद तारे झिलमिलाते जाएगी तब तलक जिसमें बेलादर हम मनाते जाएंगे नूर वाला आया है ए नूर लेकर आया है छड़े आलम में या देखो कैसा नूर साया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जरा कौन मारहाबा जरा बोलें मारहाबा সোনার দাদুরা এইবার দুর্বলতা স্বীকার করি হঠাৎ করে পেটে কি হয়েছে আল্লাহ জানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 9 বার বাথরুমে যেতে বাধ্য হয়েছে হাজীগঞ্জ বাজারে বড়ি কিনে খায়া কোনো মতে আসি সার্ভিস দিলাম শরীর চলে না দাদু তারপর কথাগুলো বললাম কি যে বললাম আল্লাহ জানে কথা কি আমার বুঝতেছেন এক কথা কয় না বুঝতেছেন শুনতেছেন এই জন্য চলেন আমরা ভালো মানুষ হব স্লোগান আমাদের একটা স্লোগানটা কি গুনার কাজ করব না কি করলাম করব গুনার কাজ বলেন 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 গুনার কাজ করব না নেকির কাজ ছাড়ব না নেকির কাজ গুনার কাজ করব না সোনার দাদুরা মদিনার মসজিদে রাসূল নামাজ পড়লেন বের হলেন বের হওয়ার পরে বাইরে গিয়ে আমার দিকে তাকান তাহলে বুঝবেন রাসূল ডান দিকে মাথা নিয়ে কয় আল্লাহর কসম বাম দিকে মাথা নিয়ে কয় আল্লাহর কসম মাথা সোজা করে কয় আল্লাহর কসম কয়বার হলো 3 টাইমস সালাসা মাররা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 3 বার করে কসম করলেন কেন বিষয়টা তো বুঝলাম না আমার ভাইরা মদিনা মসজিদের পাশে বিশ্বনবী ঘোষণা করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম 3 বার কসম করে বললাম এই পৃথিবীর জমিনে মানুষ যদি জান্নাতের জিন্দা মেহমান দেখতে চায় সেজন্য মাদ্রাসার একটা তালেবুল ইলমের চেহারার দিকে তাকায় এটা সাধারণ মানুষ না এটা হলো জান্নাতের জিন্দা মেহমান যখন সুবহানাল্লাহ ভাইরা আল্লাহর রাস্তে সাধ্যমতো শক্তি থাকলে একটা জান্নাতি মেহমানের এক প্লেট ভাতের বরাদ্দ দিবেন ইনশাআল্লাহ মুনাজাত হচ্ছে ভাইজান আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ জিন্দেগি রা সরফে করন্দম দরবাজা তে প্রেগি हिसे हासिल मन्ना करदम दर हयाते जिंदगी जिंदगी या मत बनाए बंदेगी जिंदगी बे बंदेगी शर्मिंदगी आय अल्लाह আমরা পাপাচারী আমরা গুনাহগার আল্লাহ জীবনের সগীরা গুনাহ কবিরা গুনাহ জাহিরি গুনাহ বাতিনি গুনাহ শিরকি গুনাহ বেদাতি গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ সমস্ত গুনাহগুলোকে বোঝা আকারে মাথার মধ্যে নিয়া তোমার কুদরতি কদমে ভিক্ষুকের মতো দুখানা হাত বাড়িয়ে আবদার জানাই মেহেরবানি করে আমাদের সকলের মাথার থেকে গুনার বোঝারা চিরতরে নামিয়ে দাও আয় আল্লাহ
আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরুদ ও সালাম কামাই করেছি, যা কিছু দরুদ ও সালাম পড়েছি, আল্লাহ দরুদ ও সালাম টুকুন নেকি টুকুন সোনার মদিনা নবীজির জান্নাতি কদমে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কেরাম, ওলামায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানিন, মোমেন মোমেনা, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছেন ওনাদের আরওয়ার পরে হাদিয়া খানা পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই বড়াই বাড়ি মাদ্রাসাটিকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, অনেকগুলি ছেলের মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়েছি, তুমি হেফাজতের দায়িত্ব নাও আল্লাহ। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে যদি আর্থিক কোনো অসুবিধা থাকে, গাইবী মদদ দিয়ে আর্থিক সচ্ছলতা তুমি এনে দিও আল্লাহ। আল্লাহ, তামাম বিশ্বের জমিনে করোনা ভাইরাস মেহেরবানি করে ঘাতক ব্যাধির থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বাঁচাও আল্লাহ, বাংলার জমিনের মুসলমানদেরকে বাঁচাও। আয় আল্লাহ, অনেকে দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, স্লিপ দিয়েছেন, অসুস্থ রয়েছেন, আল্লাহ তন্দুরস্তি দিয়ে দাও। আয় আল্লাহ, অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছেন, সকলের দান খয়রাতের মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। আসমানি বালা, জেসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সার্বিক বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।